80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে পতাকা উত্তোলন হচ্ছে। তপসিয়া সাবগাছি এলাকায় বিজেপির কসবা মণ্ডল 1 এর সভাপতি রাজন সাহা ঘুরে ঘুরে পতাকা উত্তোলন করলেন। রাজন সাহার সাথে উপস্থিত ছিলেন ঈশান লস্কর, কসবা মণ্ডল 1 এর মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি বাপ্পা দে, কসবা মণ্ডল 1 এর আইটি ইনচার্জ মনদীপ দাস এবং আরও কর্মী ও নেতৃবৃন্দরা। ওনারা আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আমিও সাবগাছিতেই থাকি, কারণ এই সাবগাছি সেকেন্ড ল্যান্ড, এটা হলো সেকেন্ড ল্যান্ড ফার্স্ট ল্যান্ডের বর্ডার। এই তপসিয়াতে মানে সাবগাছিতে এই অঞ্চলটা ফার্স্ট ল্যান্ডে এরকম মানে স্বতঃস্ফূর্ত ভাবে স্বাধীনতা দিবস আমার মনে হয় এর আগে কোনোদিন পালন করিনি এত লোকের ভিড়ের মধ্যে। কারণ আমরা চাই যে কোনো স্বাধীনতা দিবস কোনো পলিটিক্যাল না, সব পার্টিরই লোক থাকতে পারে, সব ধর্মেরই লোক থাকতে পারে। এখানে যেমন এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে কিছু দুষ্কৃতী, তাদের নাম বলবো না, এই কারণে তাদের নাম নিয়ে এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে আমি করতে চাই না। কারণ এরা এই বেঙ্গল সার্ভিসটা একটা পার্টি অফিস বানিয়ে দেয়। কিছুদিন আগে আমি এসেছিলাম যে ভিতরে অন্ধকার রুমে ছোট্ট একটা ফ্রিজ কি করছে, ফ্রিজের মধ্যে দেখি জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, যে রুমে নোংরা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, জল জমে আছে। কারণ রাতের অন্ধকারে এখানে এরা মদ্যপান করে। এই জায়গাটা একটা পার্টি অফিস বানিয়ে রেখেছে। সাধারণত একটা পাড়ার লোকরা এখানে একটা বেদি ছিল, যে বেদিটা কোনো পলিটিক্যাল বেদি ছিল না। এখানে আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করার কথা ছিল, ওরা কি করেছে বেদিটাও ভেঙে দিয়েছে। আপনাদের দেখাবো চ্যানেলের মাধ্যমে এই বেদিটা দেখুন, যাতে যাতে এখানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন না করতে পারে। এইরকম কিছু দুষ্কৃতী, আমি মনে করি এরা হলো দেশদ্রোহী। ওদের মতন লোকের জন্য আজকে যেমন মুসলিম সমাজকে অনেকে অনেক কিছু বলে, এই কিছু দুষ্কৃতীদের জন্যই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় মুসলিম এরিয়াতে হয়তো দেখা গেল লাখে একজন দুজন, তারাই কিন্তু এইরকম মানে সুযোগ সন্ধানে থাকে কখন কিভাবে একটা রাইট লাগানো যায় হিন্দু মুসলিম বা দেশ দিয়ে। যেমন কিছুদিন আগে একটা টেররিস্ট ধরা পড়েছে, সে কিন্তু আমাদের তপসিয়া অঞ্চলে ছিল না, কিন্তু তপসিয়া অঞ্চলের পরিচয়পত্র ব্যবহার করেছে। তো সেই রকম কিছু কিছু লোক আছে যাদের মাধ্যমে বিভিন্ন রকমের সামাজিক দুষ্কৃতি বা সমাজে যাতে একটা অশান্তি সৃষ্টি হয়। এই আমরা দিলীপ মাঠে এই অঞ্চলে প্রত্যেকে আমরা ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, কোনো ঝামেলা সৃষ্টি করে এখনো হয়নি। আমরা আশা করি এই ভারতীয় জনতা পার্টি আসার পরে এইসব ঝামেলা কিছু থাকবে না। আমরা সবাই এখানে ভারতীয় হিসেবে থাকতে চাই, এখানে কোনো জাত ধর্ম কোনো কিছু নাই। দেখুন, মানুষের ভালোবাসার জন্যই কিন্তু এই বছর 2026-এ একটা সরকারকে সরিয়ে দিয়েছে, ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এনেছে। সেটাই তো ভালোবাসার সব থেকে বড় প্রমাণ। 258 সিট প্রথমবার আমরা জিতলাম, যেখানে আমাদের বলতে গেলে বলা হতো যে মুসলিম বিরোধী। আমরা কেউ মুসলিম বিরোধী ছিলই না আমাদের দল। থাকলে দেখুন এখানে সবাই মাইনরিটির বলা আছে, মনে হচ্ছে মুসলিম বিরোধী আমাদের দল। তাহলে এর থেকে বেশি আনন্দ কি? সবাই আমরা তো একসাথেই আছি। আমরা সবার আগে ভারতীয়, তারপর আমাদের ধর্ম আলাদা। সর্বপ্রথম আমাদের নেশন ফার্স্ট, আমাদের পার্টির নিয়মই হচ্ছে নেশন ফার্স্ট, দেন আপনার রিলিজন, তারপর আপনার নিজের সেলফ। সেটাই আমাদের প্রথম কথা, প্রথম আর শেষ কথা। আমরা চেষ্টা করবো এটা শেষ করা, বাস এটাই। কিছু বেশি বলবো না, এটাই কিছু বলবো। আমরা চেষ্টা করব। আর আজকে মন্ডল 1 এর চেষ্টার জন্য আজকে এটা আমরা খেলে, অনেক কিন্তু চেষ্টা করেছে, এটা আমরা না করতে পারি। ভেঙে দিয়েছিল আমাদের, ভেঙে দিয়ে চেষ্টা করেছে, কিন্তু কিছু আমরা করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বলতে বলতে।